সমুদ্র দেখতে আমরা কেনা ভালোবাসি। সমুদ্রের বিশালতা আমাদের সবসময় তার কাছে টানে। আর সাথে যদি থাকে প্রিয় মানুষটি, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন বেরিয়ে পড়া যাক শান্ত সমুদ্রের খোঁজে বকখালি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিবশঙ্কর পথ চলার আনন্দকে উপভোগ করতে আবারও বেরিয়ে পড়েছি একটি নতুন গন্তব্যের সন্ধানে। নতুন বলবো না, এটা আপনাদের কাছে অনেকেরই পরিচিত। আমি এখন রয়েছি নামখানা আর আমার গন্তব্য হচ্ছে বকখালি। বকখালি যেতে হলে প্রথমেই আপনাদের চলে আসতে হবে শিয়ালদহ স্টেশনে। তারপর 25 টাকার বিনিময়ে নামখানা স্টেশনে টিকিট কেটে উঠে পড়তে হবে নামখানা লোকালে। সকালে 3টে ট্রেন পেয়ে যাবেন, সকাল 5টা 20, 7টা 14 এবং 9টা 16, যেগুলো শিয়ালদা থেকে ছেড়ে যায়। এছাড়া আপনারা বাসে করেও আসতে পারেন, বাই কারেও আসতে পারেন ডায়মন্ড হারবার রোড ধরে। বাসে করে এলে আপনাদের ধর্মতলা থেকে বাস ধরতে হবে WBTCর, যার ভাড়া পড়ে 102 টাকা মতো। আর আমার সাথে এই ব্লগে রয়েছে আমার ছোটবেলার বন্ধু রূপতোষ, আর রূপতোষের ওয়াইফ জুলি, আর আমার সহধর্মিনী রিম্পা। একসাথেই আমরা জার্নি শুরু করেছিলাম শিয়ালদা থেকে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এই সিমেন্টের রাস্তা ধরে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। ওখানে বাস, ম্যাজিক গাড়ি পেয়ে যাব, সেটা করে আমরা চলে যাব বকখালি। আপনারাও এই পন্থা নিতে পারেন। স্টেশনের সামনে অনেক টোটো ফোটো রয়েছে, তাদের চার্জ অনেকটাই বেশি। তো আমি বলবো আপনাদের বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরা অথবা সেখান থেকে ম্যাজিক বা অটো ধরে নেওয়া। আমরা নামখানা বাস স্ট্যান্ড থেকে বাস ধরেছি। বাস ভাড়া পড়ছে 28 টাকা, যেটা একেবারে বকখালি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে আমাদের। আর সেখান থেকে সমুদ্র মাত্র 2 মিনিট। আপনারা অটো বা টোটো রিজার্ভ করেও চলে আসতে পারেন, সেখানে ভাড়া পড়ে 300 টাকার মতো। আর এখন আমরা উঠে পড়েছি হাতানিয়া দোয়ানিয়া নদীর সেই নবনির্মিত সেতুর ওপর। এই ব্রিজটি হওয়ার পরে বকখালি একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। আগে এই নদী পার হয়ে লঞ্চে করে আমাদের যেতে হতো ওই পারে, তারপর সেখান থেকে অটো বা বাস ধরতে হতো। তো এখন এই সেতুটি হওয়ার ফলে খুবই সুবিধা হয়েছে সাধারণ মানুষের, তথাপি আমাদের মতো ট্রাভেলারদের। এই যে বকখালি বাস স্ট্যান্ড, আমরা নেমে গেছি। তো চলুন আগে সমুদ্রের দিকে যাওয়া যাক, তারপর বাকি কথা। দুপুর রোদে আমরা বেরিয়ে পড়েছি বকখালির বিচে। এই যে সাদা বালির বিচ, সাদা বালির বিচের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। জল অনেকটা দূরে রয়েছে, তবু এর একটা সৌন্দর্য রয়েছে, অসাধারণ লাগছে। তো আমরা যথারীতি এখনো রয়েছি সি বিচে। তো বন্ধু রয়েছে রূপতোষ। কেমন লাগছে একটু যদি বলিস? সুন্দর লাগছে এখানে, প্রাকৃতিক সৌন্দর্য। এখানে সমুদ্র সৈকতে এখানে দারুণ হাওয়া দিচ্ছে এখানে, তার সাথে এখানে সূর্য দেখতে পাচ্ছি, এবার সূর্যাস্ত হবে, একটু পরেই সূর্যাস্ত হবে। আর তার সাথে এই হালকা সামান্য ঢেউ যেটা উঠে আসছে, সেটা খুবই সুন্দর লাগছে। এখানে স্রোত হালকা, তাই ঢেউটাও ছোট হালকাই হয়। খুবই মজা করছি, সত্যি খুবই মজা করছি আজকে আমরা এই বকখালিতে এসে। আপনারাও আসুন, এনজয় করুন একদম।
ফাইনালি নেমে পড়েছি সমুদ্রে। বে অফ বেঙ্গল, একদম শান্ত সমুদ্র। অসাধারণ একটা বিকেল কাটাচ্ছি আমরা বকখালিতে, এবং রমণীরাও রয়েছে, তারাও নিচে গিয়ে চলেছে সমুদ্রের মাঝে লাফান ঝুপুন করছে। তো অসাধারণ একটা বিকেল। তো বিচ ঘুরে আমরা এখন চলেছি কার্গিল বিচের দিকে। সেখানে সানসেট হয়, সেটা সানসেট পয়েন্ট একটা। তো সানসেট পয়েন্টের দিকে আমরা এখন যাচ্ছি। বকখালি বিচ ঘুরে এখন আমি রয়েছি কার্গিল বিচে। বকখালি সৈকতে সবচেয়ে ভালো সানসেট দেখা যায় কিন্তু এই বিচ থেকেই, এই কার্গিল বিচ থেকেই। তো আপনারা যখন আসবেন বকখালি বেড়াতে, এই বিচটায় অবশ্যই আসবেন, কার্গিল বিচে। এবং এখান থেকে একদম সূর্যাস্তর অসাধারণ একটা দৃশ্য উপভোগ করা যায় এখান থেকে। তো একটু পরেই সূর্যাস্ত হবে, সেই দৃশ্য আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করব আপনাদের জন্য এবং নিজের জন্য। বকখালি সি বিচ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই বিচ সানসেট পয়েন্ট নামে খ্যাত। বিকেলে বহু মানুষ ভিড় জমান সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। তবে এই বিচে শুটকি মাছের প্রসেসিং করা হয় বলে একটা উগ্র গন্ধ থাকে। লোকমুখে প্রচলিত কার্গিল যুদ্ধের সময় বামুনি মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির হাতে কাঁটা ঢুকে যায় এবং তারপর একটা রক্তারক্তি কাণ্ড ঘটে। আর তারপর থেকেই স্থানীয় মানুষেরা এই বিচের নাম দেন কার্গিল বিচ। বকখালিতে থাকা খাওয়ার জুড়ি মেলা ভার। আপনারা বকখালি এসেও হোটেল নিতে পারেন, আবার প্রি প্ল্যান করে আগে থেকে বুক করেও আসতে পারেন। বাজেট অনুযায়ী অনেক হোটেল পেয়ে যাবেন এখানে। আমরা ছিলাম হোটেল ইচ্ছে ডানায়, একটু বিচের কাছে। তবে বকখালিতে থাকা সেরা ঠিকানা হলো বালুতট, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটি রিসোর্ট। খুবই সুন্দর এবং সাজানো ভিতরটা। এছাড়া বিচের ধারে বিচ বাংলো রিসোর্ট পেয়ে যেতে পারেন, সেখানে একদম ব্যালকানিতে বসে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এই দুইয়ের ফোন নাম্বার এবং যোগাযোগের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যোগাযোগ করতে সুবিধা হবে। ঘড়ির কাঁটায় এখন 6:01। আমরা রয়েছি বকখালি সি বিচে, এবং এখানতে বেশ অনেক কিছু শপিং করারও এখানে জায়গা রয়েছে। মানুষজন কেনাকাটা করছে টুকটাক জিনিস। কর্মব্যস্ততা রয়েছে আপাতত, যে দেখতে পাচ্ছেন। অন্ধকার নেমে গেছে, এখানে রমরমিও চলছে ব্যবসা। বেশিরভাগ এখানে মাছ ভাজা বিক্রি হচ্ছে, চিতল মাছ থেকে অক্টোপাস থেকে শুরু করে চিতল মাছ সব কিছুই বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পরের পর্বে থাকছে হেনরির আইল্যান্ডের ভিডিও। তো পরের পর্ব দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন।